মাহি নতুন একটা বাসায় উঠেছে। বাসাটা বেশ পুরনো, কিন্তু ভাড়া কম হওয়ায় সে আর কিছু ভাবেনি। বাসায় ওঠার প্রথম দিনই বাড়িওয়ালা তাকে একটি কথা বলেছিল, 3 তলার শেষ ঘরটার দরজা কখনো খুলবেন না। মাহি হেসে বলেছিল, ওই ঘরে কি আছে? বাড়িওয়ালা কিছুক্ষণ চুপ থেকে শুধু বলেছিল, ওই ঘরে এখন কিছু নেই, কিন্তু রাত হলে ভেতর থেকে শব্দ আসে। মাহি কথাটা মজা ভেবেছিল, কিন্তু সে রাতেই ঠিক 2টার দিকে দরজায় ঠক ঠক। 3 তলার শেষ ঘর থেকে দরজায় ধাক্কার শব্দ আসতে লাগলো। মাহি দরজার কাছে গিয়ে দাঁড়ালো, আর ভেতর থেকে একটি ছোট মেয়ের কণ্ঠ ভেসে এলো, দরজাটা খুলে দাও, আমি ভয় পাচ্ছি। মাহি দরজার হাতলে হাত রাখতেই হঠাৎ বাড়িওয়ালার কথা মনে পড়লো, আর সেই দরজা খুললো না। পরের দিন সকালে বাড়িওয়ালাকে সব বলতে লোকটার মুখ সাদা হয়ে গেল, আর সে বলল, আপনি কি মেয়েটার কণ্ঠ শুনেছেন? মাহি বলল, হ্যাঁ। বাড়িওয়ালা বলল, ওই ঘরে 5 বছর আগে একটি ছোট মেয়ে মারা গিয়েছিল। মাহি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে? বাড়িওয়ালা উত্তর দিল না, শুধু বলল, আজ রাতেও যদি আবার দরজায় ধাক্কা পড়ে কোনোভাবেই উত্তর দিবেন না। সে রাতে আবার শব্দ হলো, ঠক ঠক। বাইরে থেকে সেই মেয়েটার কণ্ঠ, আর সে ফিসফিস করে বলল, তুমি দরজা খোলোনি, তাই আমি তোমার ঘরের দরজাটা খুলে ফেলেছি। মাহি তার নিজের ঘরের দরজার দিকে তাকালো। দরজাটা আস্তে আস্তে নিজে থেকেই খুলে গেল, আর দরজার ফাঁক দিয়ে একটা ছোট হাত ভেতরে ঢুকে গেল। তারপর আবার বলল, এবার লুকাও, আমি তোমাকে খুঁজবো। গল্পটা কাল্পনিক হলো, কিন্তু একবার ভাবুন তো বাস্তবে হলে কেমন লাগবে।